ওয়েলকাম ভিউয়ার, ওয়েলকাম। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হলো প্রিন্সিপল অফ অ্যাটম কনজারভেশন। তোমরা এর আগে ক্লাস 7-8 থেকে পড়ে আসছো যে প্রিন্সিপল অফ মাস কনজারভেশন, প্রিন্সিপল অফ কনজারভেশন অফ এনার্জি, এগুলো আমরা জানি, এগুলো একদম খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এগুলো পড়েছি। তাহলে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে মাস কনজারভেশন যেমন হয়, মাস কনজারভেশন হওয়ার পেছনে মূল কারণটা হলো অ্যাটম কনজারভেশন হয়। এইটাকে কাজে লাগিয়ে আমরা অনেক নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবো। কীরকম, কি করে অ্যাটম কনজারভেশন হয়? আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। H2 প্লাস I2 থেকে HI 2HI, যত এক্সাম্পল দেখবে সব ক্ষেত্রে অ্যাটম কনজারভেশন হয়। অ্যাটম কনজারভেশন না হলে কখনো মাস কনজারভেশন হতে পারে না। সেই ফান্ডাটাকে আমরা কাজে লাগাচ্ছি এগুলো বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমে। হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, দুটো আয়োডিন, এখানে 2 N2 প্লাস 3H2 থেকে 2NH3, তাহলে নাইট্রোজেন দুটো নাইট্রোজেন, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা। একই রকমভাবে N2 প্লাস O2 থেকে 2NO, ছোট ছোট এক্সাম্পল, দুটো N, অক্সিজেন দুটো। বড় এক্সাম্পল এসো, 3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2, মিলাও 3Fe, 8টা, অক্সিজেন 4টে, সব মিলে যাচ্ছে। তাহলে এই কম্পাউন্ডগুলো সব, এই রিয়াকশানগুলো, যে কোনো রিয়াকশান, এই রিয়াকশানগুলো কেন, যে কোনো রিয়াকশানের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে একটা অ্যাটমের নাম্বার, রাইট হ্যান্ড সাইডে ওই অ্যাটমের নাম্বারের সঙ্গে সেম হতে হবে, না হলে কখনো মাস কনজার্ভ হবে না। মাস কনজার্ভ হবেই, তাহলে অ্যাটম নাম্বার কনজার্ভ হবে। কিভাবে এখানে লিখবো আমি ছোট্ট করে, হাইড্রোজেনের রেসপেক্টে করতে পারো, যে কোনো রিয়াক্ট্যান্টের রেসপেক্টে, তুমি রিয়াক্ট্যান্টে অ্যাটমগুলোর রেসপেক্টে, রিয়াক্ট্যান্টে মলিকিউলগুলোর মধ্যে থাকা অ্যাটমগুলোর রেসপেক্টে তুমি ইকুয়েশনগুলো তৈরি করতে পারবে। কেমন দেখো, এখানে হাইড্রোজেনের সংখ্যা সমান হবে, হাইড্রোজেনের রেসপেক্টে যদি ধরি, তোমরা জানো নাম্বার অফ অ্যাটমস ভ্যারিয়াস নাম্বার অফ মোলস, তাহলে এখানে নাম্বার অফ অ্যাটম কটা? 1 মোলে 2টো থাকে, তাহলে 100 মোলে 200টা থাকবে, ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই, তাহলে আমি অ্যাভোগাড্রো নাম্বারের কথা বলছি না। এখানে কত মোল আছে? 1 মোল, তাহলে মোট অ্যাটম কটা? 2টো। এখানে কটা আছে? 2 মোল। মোট অ্যাটম কটা? 2 মোল। অ্যাকচুয়ালি যখন রিয়াকশান করা হচ্ছে তখন এইভাবে আমাদেরকে দেয় না। ধরো 50 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলো 50 মোল আয়োডিনের সাথে, এইভাবে দেওয়া থাকে। তখন কিভাবে করবো? আর এত ছোট ইকুয়েশন দেয় না, অন্যান্য ইকুয়েশন দেয়, সেইগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব এইগুলো থেকে শিখবো। খুব সহজ। এখানে না, হাইড্রোজেনের কটা সংখ্যা বলো? 2টো আছে, 2। কত মোল হাইড্রোজেন ইউজ হয়েছে? হাইড্রোজেন কত মোল ইউজ হয়েছে সেটা দেওয়া থাকবে পরীক্ষায়, N × H2, কোশ্চেনে দেওয়া থাকবে। এটার সঙ্গে কার সমান হবে? যেখানে হাইড্রোজেন আছে, HI। কটা আছে হাইড্রোজেন? হাইড্রোজেন 2 মোল, দুটো আছে, দুটো অ্যাটম আছে, তাহলে 2 × N মোল। একটা মলিকিউলে 2টো হাইড্রোজেন থাকে, তাহলে 2টো মলিকিউলে 4টে, 3টে মলিকিউলে 6টা, তাহলে 2 × নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন। এখানে কটা হবে? প্রত্যেক মলিকিউলে কটা আছে? আমার ব্যালেন্সের দরকার নেই, এখানে ব্যালেন্সগুলো মুছে দিলাম, কোনো ব্যালেন্সের দরকার নেই, আমরা পিওএসি অ্যাপ্লাই করে করবো। এটা আমরা দেখাচ্ছিলাম যে অ্যাটমটা কনজার্ভ হয়, এটা মিলিয়ে করব। তাহলে এখানে কটা হাইড্রোজেন আছে? একটা, তাহলে নাম্বার অফ মোলস অফ HI এটা সমান হতেই হবে। আয়োডিন ধরে যদি করি, এটার ক্ষেত্রে আয়োডিন কটা আছে? 2টো, 2 × নাম্বার অফ মোলস অফ আয়োডিন ইজ ইকুয়াল টু, এখানে আয়োডিন কটা আছে? একটা, × নাম্বার অফ মোলস অফ HI। এইভাবে চলবে। এটার ক্ষেত্রে কি করে অ্যাপ্লাই করবো? নাইট্রোজেন অ্যাপ্লাই করো, 2 × নাম্বার অফ মোলস অফ নাইট্রোজেন। এখানে নাইট্রোজেন কটা আছে? একটা, 1 × নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? 2 × নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, এখানে হাইড্রোজেন কটা আছে? 3টে, 3 × প্রত্যেকটা অ্যামোনিয়াতে 3টে করে আছে, তাহলে 3 × নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া। এইভাবে চলতে থাকবে। এটার ক্ষেত্রে কি হবে? Fe এর যদি অ্যাপ্লাই করি, 1 × নাম্বার অফ মোলস অফ Fe ইজ ইকুয়াল টু, Fe এখানে আছে 3টে, 3 × নাম্বার অফ মোলস অফ Fe3O4। অক্সিজেন দিয়ে অ্যাপ্লাই করো, এখানে একটা আছে, 1 × নাম্বার অফ মোলস অফ ওয়াটার ইজ ইকুয়াল টু, এখানে কটা? 4টে, 4 × নাম্বার অফ মোলস অফ Fe3O4। এইভাবে চলবে। এখানে আরও একটা ব্যাপার আছে, দেখো, সেটা আমি অন্য একটা ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছি। NH3 প্লাস O2 থেকে NO প্লাস H2O, নাইট্রোজেন দিয়ে অ্যাপ্লাই করব। একটা আছে নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া,
এখানে কটা আছে একটা নাম্বার অফ মোলস অফ NO হাইড্রোজেন দিয়ে তিনটে আছে পার মোলে ইন্টু নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু এখানে হাইড্রোজেন কটা আছে দুটো ইন্টু নাম্বার অফ মোলস অফ H2O অক্সিজেন দিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলি যদি দরকার না পড়ে এগুলো করার দরকার নেই যেখানে অ্যাটমটা দুটো মলিকুলের মধ্যে আছে সেখানে আমি এই অ্যাপ্লিকেশানে যাব না যদি প্রয়োজন পড়ে যাব সেখানেও ভুল হবে না সেটা আমি শিখে নেব অক্সিজেন কটা আছে 2 ইন্টু নাম্বার অফ মোলস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু এখানে কটা আছে 1 ইন্টু নাম্বার অফ মোলস অফ NO প্লাস এইখানে দুটো জায়গায় আছে দুটো জায়গায় করতে হবে প্লাস দিয়ে 1 ইন্টু নাম্বার অফ মোলস অফ H2O এইভাবে করব এখন আমরা সরাসরি কয়েকটা প্রবলেমে চলে যাব দেখা যাক আমরা ঠিক শিখতে পারলাম কিনা কিভাবে অ্যাপ্লাই করব আশা করি বুঝতে পেরেছো দারুণ ইম্পর্টেন্ট দেখো প্রবলেমগুলো দেখো আর হাইড্রোজেন দিয়ে তৈরি একটা হাইড্রোকার্বন তাকে অক্সিজেনে পোড়ানো হয়েছে ভালো করে দহন করা যেটাকে বলে সেটা দহন করার ফলে 60 ml CO2 তৈরি করেছে আর 60 ml ওয়াটার তৈরি করেছে এর ফলে যদি বিক্রিয়াটা আমরা লিখে ফেলি এখানে চেয়েছে আমাকে হোয়াট ইজ দ্য হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটার সংকেত কি আমি ধরে নিই হাইড্রোকার্বনটার সংকেত CXHY আমি জানি না CMHN যা খুশি ধরতে পারো এটা বেশিরভাগ এটাই ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে CXHY এটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হবে যে কোনো যখন এইরকম বিক্রিয়াগুলো হবে তখন মাথায় রাখবে তার করেসপন্ডিং অক্সাইড তৈরি হবে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর হাইড্রোজেন থেকে হাইড্রোজেনের অক্সাইড মানে জল তৈরি হবে কেউ বলতে পারো যে H2O তৈরি হবে না আমি H2O কথা বলবো না কারণ H2O ইজ আনস্টেবল কম্পেয়ার টু দ্যাট অফ ওয়াটার ইজ ভেরি স্টেবল H2O সবসময় ভেঙে যায় তাহলে এখানে কার্বনের কনসেপ্টটাকে লাগাই আমি কার্বন কটা আছে এক্সট্রা তাহলে X ইন্টু মোলস অফ হাইড্রোকার্বন 30 মোল দেওয়া আছে ইজ ইকুয়াল টু এখানে কার্বন কটা একটা ইন্টু মোলস অফ CO2 একটা হাইড্রোজেনের কনসেপ্ট লাগাবো হাইড্রোজেনের কনসেপ্ট লাগালে কি হচ্ছে ওয়াইটা আছে ইন্টু N অফ হাইড্রোকার্বন ইজ ইকুয়াল টু হাইড্রোজেন এখানে দুটো আছে ইন্টু N অফ H2O তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই X ইন্টু 30 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 60 এখানে পাবো y ইন্টু 30 2 ইন্টু 60 দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু 4 এখানে আসছে x ইজ ইকুয়াল টু 2 দ্যাট মিনস C2H4 C2H4 ইজ দ্য ফর্মুলা বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি এত সহজ করে বলছি মানে এইরকম প্রবলেম আসবে তা নয় আমি এইভাবে বলছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট ভেরি ইজিলি অ্যান্ড ক্যান অ্যাপ্লাই ইন দ্য করেসপন্ডিং প্রবলেমস আরও একটা প্রবলেম নেওয়া যাক কত সিম্পল দেখো 8 মোল অ্যামোনিয়া এবার 8 মোল অ্যামোনিয়া না দিয়ে পরিমাণ দিয়ে দিল সেই পরিমাণ থেকে মোল বের করে নেবে গ্রামে দেওয়া থাকবে সেটাকে বা মিলিগ্রামে দেওয়া থাকে সেটাকে মোলে কনভার্ট করে নিয়ে করতে হবে 8 মোল অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের রিয়াকশানে তৈরি হচ্ছে 12 মোল H2O 8 মোল অ্যামোনিয়ার সাথে যখন অক্সিজেনের রিয়াকশন হচ্ছে তখন তৈরি হচ্ছে 12 মোল H2O আর 10 মোল অক্সিজেন প্রয়োজন হচ্ছে আর NO কত তৈরি হচ্ছে বলা হচ্ছে না এইভাবে বলা আছে মোটামুটি এরকম মোটামুটি ভেবেচিন্তে যা দিলাম আর কি কোশ্চেনটা মানে ক্যালকুলেশনটা মোটামুটি মনে মনে করে নিয়ে দিলাম দেখা যাক মেলে নাকি 8 মোল অ্যামোনিয়ার সাথে 10 মোল অক্সিজেন বিক্রিয়া করছে পুরোপুরি এবং বিক্রিয়া করার ফলে 12 মোল জল তৈরি হচ্ছে আর নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে এখান থেকে আমাকে বের করতে হবে NO কতটা তৈরি হবে এখান থেকে আমাকে বের করতে হবে NO কত মোল তৈরি হবে
তাহলে নাইট্রোজেনের ম্যাটারটাকে মিশিয়ে দিলেই হয়। দেখো NH3 আমাকে যদি এত কিছু বলা নাও থাকে আমি হিসাব করে বের করতে পারবো। 8 মোল অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে, NH3 এর সাথে রিয়াকশান করেছে, আমি আরেকবার ইকুয়েশনটা লিখছি, O2 থেকে H2O প্লাস NO। 8 মোল বলা আছে আমাকে, আমি কি করব, নাইট্রোজেন দিয়ে করি। 1 into mole of ammonia, number of moles of ammonia is equal to 1 into number of moles of NO। তাহলে নাইট্রোজেন দিয়ে করলেই আমি খুব সহজে হিসাবটা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে এদের নাম্বার অফ মোল সেম হবে, আমাকে কিন্তু অঙ্কটা করার প্রয়োজনই নেই, এত কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি দেখছি নাইট্রোজেন এখানে এখানে ছাড়া আর কোথাও নেই, এখানে আছে আর এখানে আছে, তাহলে যত মোল অ্যামোনিয়া থাকবে তত মোল NO তৈরি হবে। তাহলে এটা তৈরি হবে 1 into 8 is equal to 1 into N of NO। তাহলে N of NO হবে 8। আমরা একটা অঙ্ক করা যাক। কুড়ি ml একটা হাইড্রোকার্বন, এটাকে দহন করানো হয়েছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়েছে, দহন করানো হয়েছে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়েছে, এবং এর ফলে এটা 60 ml CO2 আর 80 ml জল দিয়েছে। 60 ml CO2 আর 80 ml জল তৈরি করেছে। তাহলে হাইড্রোকার্বনটার সংকেত কি করে নিই, দেখা যাক। ফ্র্যাকশানও আসতে পারে, আমরা মোটামুটি ভেবে নিয়ে করছি, তো মনে মনে ক্যালকুলেশনটা করে নিয়ে করছি। এটা তৈরি হবে CO2 প্লাস H2। আমরা কিন্তু ব্যালেন্স করবো না, বারবার বলছি, পিওসি যখন অ্যাপ্লাই করবো ব্যালেন্সের কোনো প্রয়োজন নেই। তাহলে কার্বনের কনসেপ্টটাকে যদি অ্যাপ্লাই করি, কার্বনের সংখ্যাটাকে X ইন্টু মোলস অফ হাইড্রোকার্বন ইজ ইকুয়াল টু কার্বন, আর কোথায় আছে, আমি কার্বনটাকে ব্যালেন্স করছি, এখানে কার্বন এখানে কার্বন, 1 ইন্টু N অফ CO2 দ্যাট ইজ X, আমি এখানে বসিয়ে দেবো X ইন্টু 20 is equal to 1 into 60, that is X is equal to 3। এখান থেকে একটা বেরিয়ে গেল। আর কি করব, ধরো হাইড্রোজেনেরটা করি, হাইড্রোজেনেরটাকে যদি করি তাহলে হাইড্রোজেন ওয়াইটা আছে ইন্টু N অফ হাইড্রোকার্বন, মোলস অফ হাইড্রোকার্বন ইজ ইকুয়াল টু, এখানে দুটো আছে, ইন্টু মোলস অফ ওয়াটার। তাহলে ওয়াই ইন্টু হাইড্রোকার্বনটা কত 20 ইজ ইকুয়াল টু 2 ইন্টু H2ওটা কত 80, তাহলে y ইজ ইকুয়াল টু এলো 8। তাহলে হাইড্রোকার্বনটা হলো C3H8। ভেরি সিম্পল। আমার মনে হয় আমি হাইড্রোকার্বনের কনসেপ্টটা বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী কনসেপ্টে যাব। এবং বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এখানেই শেষ হয়ে যাবে। যদি এই প্রবলেমগুলো করানো হয়ে যায় তখনই শেষ হয়ে যাবে। এর উপর প্রবলেম তোমরা পাবে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো। কালকে আমার খুব মনে হচ্ছিল, আমি ক্লাস 11-এর ভিডিওটা অনেকদিন করিনি, কালকে সকালে উঠে আমার একটা ছাত্রের ফোন পেলাম। 3 বছর আগে পাস করে গেছে, আমার পুরানো স্কুলের স্টুডেন্ট। হঠাৎ করে সে কয়েকটা কোশ্চেন করে বসলো, মানে সে এই ভিডিওগুলো দেখছে। আমি একটা নতুন সিরিজ বানিয়েছি, যদিও সেটা তোমাদের কাজে লাগবে না। সেটা হচ্ছে যেই অ্যাডভান্স, যেই মেন নিটের উপর কিছু প্রশ্ন প্রতিদিন 5টা বা 5-6টা 5 থেকে 10টার মধ্যে অল্প অল্প কোশ্চেন, প্রতিদিন অল্প অল্প করে কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা যদি 100 দিন করতে পারি, আজ থেকে হিসাব করে দেখো, আজকে আমি এটা বেশিরভাগই ক্লাস 11-এর স্টুডেন্ট দেখছে, কিন্তু অনেক এরকম স্টুডেন্টও দেখছে যারা এবছর নিট দেবে, মেন দেবে, অ্যাডভান্স দেবে, যারা আগামী দিনে যে নিট মেন অ্যাডভান্স দেবে তারাও দেখছে। আমি যদি সিম্পল হিসাব করি, যারা এবছর নিট দেবে, তা শুধু নিটের কথা হিসাব করছি আমি, 26 জুলাই হচ্ছে নিট, আজকে হলো 9th of May, 21 দিন, 30, 51 দিন আর ওইদিকে 25 দিন, 76 days লেফট। প্রতিদিন
76 ডেজের মধ্যে আমি ধরে নিলাম 60 ডেজ দেওয়া হবে এই এমসিকিউগুলো। আমি 60 ডেজ এমসিকিউ দেবো। আজকে লাস্ট 3 দিন কনজিকিউটিভ 5টা করে এমসিকিউ আমি দিয়েছি। আমি আবার বলছি, যারা 11 স্টুডেন্ট তাদের খুব একটা কাজে লাগবে না, তারা এখন সবটা শিখে ফেলোনি। বিভিন্ন রকম সালের কোশ্চেন নিয়ে অ্যাডভান্স, মেন এবং নিটের কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে পুরো সিলেবাস থেকে। তাহলে যদি ওই 60 ডেজ 5টা করে কোশ্চেনও দিই, 300 এমসিকিউজ। আর আমি বলি, খুব ভালো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্সের কোশ্চেন বা মেনের কোশ্চেন বা নিটের কোশ্চেনগুলো যেগুলো আমি তুলে ধরবো, সেই কোশ্চেনগুলো একটা কোশ্চেন মানে 2, 3, 4টে কনসেপ্ট। একটা ভালো কোশ্চেন সলভ করতে পারা মানে 4টে ভালো কনসেপ্ট সলভ করে ফেলা। সো এইগুলো দেখে সে আমাকে প্রশ্ন কয়েকটা করলো এবং আমি তার নাম করছি না, সে আমার খুব কাছের স্টুডেন্ট, বললো স্যার জানেন তো আমি কতটা কাজে লাগাচ্ছে, দেখো লকডাউন পিরিয়ডটাকে। সে কেমিস্ট্রি অনার্স পড়ছে, সে 11-12 একটু অ্যাডভান্স লেভেলটাকে পড়তে চেষ্টা করছে। সে কেমিস্ট্রি অনার্স পড়ছে কিন্তু ওই জায়গাটা দেখছে, কারণ বলছে স্যার ওই জায়গাটায় ফাঁকি মেরে এসেছি। এখন সে কেমিস্ট্রি পড়ে দারুণ রেজাল্ট করছে এবং তার ভালো আগ্রহ তৈরি হয়েছে বলেই সে আজকে ওই প্রশ্নগুলো আবার ঘুরে গিয়ে করছে, স্যারদের সাথে কন্ট্যাক্ট করছে। এবং তার সাথে কথা হতে হতে বুঝলাম যে লকডাউনটাকে কীভাবে কাজে লাগাচ্ছে। আমিও আলোচনা করলাম যে আজকে আমি যাই করি না কেন, ভিডিও বানাই স্টুডেন্টসদের তোমাদের জন্য, বা নিজে পড়াশোনা করি, বা কোথাও যেমন একটা খড়গপুর আইআইটিতে এখন ট্রেনিং করছি আমি, সব কিছুটা কিন্তু একটা ছকে বাঁধা, সব কিছুটা একটা নিয়মে বেঁধে রেখেছি। কখন এক্সারসাইজ করব, খাবো কখন, ঠিক কতটা সময় আমি রিল্যাক্স করব, সেটা কিন্তু একদম ছকে বাঁধা। সকালবেলায় উঠে প্রতিদিন আমার কাজ, বা আগের দিন শুতে যাওয়ার আগে কি করব নেক্সট ডে, যেমন ধরো আজকে 9th মে, আজকে কি করব সেটা সকালে উঠেই ঠিক হয়ে গেছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ওটাকে অ্যানালাইজ করব যে ওটা আমি কতটা করতে পারলাম। একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ মাস্ট স্টার্ট ইউর ডে মেকিং ইউর বেড। খুব সহজ কথা, কেউ করি না আমরা। আমার যেটা নীতি সেটা হলো, if you want to be successful you must be punctual, you must be disciplined and you must work hard। এখানে একটা ডিসক্লেমার আছে, হার্ড ওয়ার্কটাকে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করতে হবে, সো দ্যাট মোস্ট অফ দ্য টাইম ক্যান বি ইউটিলাইজড, মোস্ট অফ দ্য টাইম দ্যাট ইউ আর গেটিং ইন এ ডে ক্যান বি ইউটিলাইজড। এটার উপর আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। এখন এটার উপর আমি আলাদা করে একদিন ভিডিও বানাবো একটা। ক্যামেরাটা গোলমাল করছে মনে হচ্ছে, হ্যাঁ। সো আজকে একটা কথাই বলবো আমি সবাইকে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল প্লিজ একটা প্ল্যান্ড ওয়েতে চলো। একটা গুছিয়ে কাজ করলে কোনটার পর কোনটা করব। কিছু যে ছেলেগুলোর এইচএস প্রায় শেষ সবার মুখে 2টো সাবজেক্ট রয়ে গেছে, তারা নিট বা মেন বা অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা অনেকেই বলছে স্যার ঘেঁটে যাচ্ছে, কখন কোনটা দেখবো কোনটা দেখবো না, এই নিয়ে সমস্যা হচ্ছে। 2 নম্বর অনলাইন পড়াশোনা হচ্ছে, হাতে মোবাইল এসে গেছে, এই ভিডিও দেখি ওই ভিডিও দেখি। পড়াশোনার ক্ষেত্রেই আগে ডিসাইড করতে হবে কোন ভিডিও, কোন স্যারের ভিডিওটা আমি দেখবো, কোন টপিকের ভিডিওটা দেখবো। আমার কাছে অনেক লোভনীয় জিনিস একসাথে, এতদিন হাতে মোবাইলই ছিল না, হঠাৎ করে ইউটিউব চলে এসছে, গোটা বিশ্বটা আমার হাতে চলে এসছে। সো বি ভেরি ডিসিপ্লিনড, নাহলে পুরো টাইমটাই ওয়েস্ট হয়ে যাবে। কোনটা দেখবো খুঁজতে খুঁজতে সারাটা দিন নষ্ট হয়ে যাবে, তারপর তো দেখা পরের ব্যাপার। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটাকে। এবার চলে আসবো নেক্সট টপিকে, মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা ব্যাপারটা কি আমি বুঝিয়ে দিই।
এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলা, ব্যাপারটা বোঝা খুব সহজ। ধরো গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা হলো C6H12O6, এখানে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইজ ইকুয়াল টু 1:2:1। এটাকে এই যদি মিনিমাম রেশিওতে, মিনিমাম অ্যাটম নাম্বারের রেশিওতে যদি লিখি, সেটাকে লিখতে হবে CH2O। এটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা। আর মলিকুলার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ অ্যাটম দিয়ে যদি লেখা হয় সেটাকে বলা হবে মলিকিউলার ফর্মুলা। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুব সহজ। আরও সহজ করে বলি, C6H6 C2H2, এই দুটোরই কার্বন আর হাইড্রোজেনের রেশিও হচ্ছে 1:1। ফলে কার্বন আর হাইড্রোজেনের যে এম্পিরিক্যাল ফর্মুলা, বেনজিন এবং অ্যাসিডেরিন দুজনের এম্পিরিক্যাল ফর্মুলা সেম CH, বাট বেনজিনের মলিকুলার ফর্মুলা C6H6, বেনজিনের মলিকুলার ফর্মুলা C6H6 অ্যান্ড অ্যাসিটিলিনের মলিকুলার ফর্মুলা C2H2। এর উপর কয়েকটা প্রবলেম, এগুলো কিভাবে বের করে, এই যে রেশিওটা, এটা যদি বের করতে পারি তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা বের করে ফেলবো। বিভিন্ন ডেটা দেওয়া থাকবে আমাকে নিউমেরিক্যাল প্রবলেমগুলোর ক্ষেত্রে, সেই ডেটাগুলো ইউজ করে যদি আমরা যদি এই রেশিওটা বের করতে পারি, নাম্বার অফ অ্যাটমের রেশিওটা বের করি, তাহলে পেয়ে যাব আমরা এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা বের করা খুব সহজ, তার উপায়টা আগে বলে দিই। ধরো বলা আছে তুমি C/H পেয়েছো 1:1, C/H 1:1 পেয়েছো, দেখি ভিডিও। ওকে, C/H টা 1:1 পেয়েছো, তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড়ালো CH। মলিকুলার ফর্মুলা এখান থেকে কি করে বের করবে? ধরে নাও এটার মলিকুলার ফর্মুলা CH হলেন, কার্বন হাইড্রোজেন 1:1 রেশিওতে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কটা আছে জানি না। 6টা কার্বন 6টা হাইড্রোজেন হতে পারে, 2টো কার্বন 2টো হাইড্রোজেন হতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সেটা কি করে বের করব? তাহলে এর মলিকুলার মাস হবে, মানে আণবিক ভর, মলিকুলার মাস কত হবে? কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1 সমান 13N। এবার ধরো কোনো একটা মলিকুলার ভেপার ডেন্সিটি দেওয়া আছে 39, ভেপার ডেন্সিটি 39 দেওয়া আছে, তাহলে মলিকুলার মাস কত হবে? 78। therefore 13N is equal to 78। এটা মলিকুলার মাস, এটাও মলিকুলার মাস, দ্যাট ইজ N is equal to 6, দ্যাট মিনস CH হলেন ছিল C6H6। এটা হবে মলিকুলার ফর্মুলা। এইভাবে প্রবলেমগুলো করতে হয়। আমি আস্তে আস্তে অনেক প্রবলেম করাবো, আগে বুঝতে হবে এইটা বের করে কি করে। এটা কি নাম্বার অফ অ্যাটমস? নাম্বার অফ অ্যাটমটা নাম্বার অফ মোল কিনা বলো তো আগে। নাম্বার অফ অ্যাটম ভ্যারিজ অ্যাজ নাম্বার অফ মোল। দেখো এটা আগে বোঝো, এটা আগে বোঝো। যদি রেশিওটা বলিস, ডেফিনেটলি নাম্বার অফ মোলস ভ্যারিজ অ্যাজ নাম্বার অফ অ্যাটমস, এটা বুঝতে হবে। নাম্বার অফ মোলস আর নাম্বার অফ অ্যাটমস মোটামুটি সেম। নাম্বার অফ মোলসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ অ্যাটম আসে। নাম্বার অফ মোলসকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে নাম্বার অফ অ্যাটমস আসে। অ্যাভোগাড্রো নাম্বার তো একটা কনস্ট্যান্ট, তাহলে নাম্বার অফ মোলস ভ্যারিজ অ্যাজ নাম্বার অফ অ্যাটমস হবে না। ধরো 2 মোল হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন ধরো Fe, অ্যাটমিসিটি 1 ধরে, তার মানে কটা অ্যাটম? 2 × Na অ্যাটমস অফ Fe। তাহলে আমি বলতে পারি না এটা তো কনস্ট্যান্ট, তাহলে নাম্বার অফ মোলস অফ Fe ভ্যারিজ অ্যাজ নাম্বার অফ অ্যাটমস অফ Fe। 2 তো আসছে, এইটা তার মানে নাম্বার অফ মোলস বের করলেই হয়ে যাবে। তাহলে নাম্বার অফ অ্যাটমের রেশিও মানে নাম্বার অফ মোলসের রেশিও। এবার নাম্বার অফ মোলস কি করে বের করা হয়? ভালো করে শোনো এই জায়গাটা, কত সহজে এগোচ্ছি দেখো। নাম্বার অফ অ্যাটম বের করবো, তার মানে নাম্বার অফ মোল বের করবো। নাম্বার অফ মোল কি করে বের করবো? নাম্বার অফ মোল বের করবো আমরা মাস বাই অ্যাটমিক মাস।
আমি অ্যাটমের রেশিও বের করতে চাইছি, তাহলে অ্যাটমের কথাটাই বলছি। তাহলে মাস বাই অ্যাটমিক মাস। একটা সহজ এক্সাম্পল নেওয়া যাক। নাইট্রোজেন আর অক্সিজেনের একটা কম্পাউন্ড, এখানে নাইট্রোজেন আর অক্সিজেন আছে 69.5% আর নাইট্রোজেন আছে ডেফিনেটলি 100 মাইনাস 69.5 মানে 30.5%। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের পরমাণু সংখ্যার নাম্বার অফ অ্যাটমের রেশিও কত হবে? নাইট্রোজেন ইজ টু অক্সিজেন কিসের রেশিওটা? নাম্বার অফ অ্যাটমসের রেশিও। কি হবে? নাইট্রোজেন 30.5 বাই 14 ইজ টু 69.5 বাই অক্সিজেন হলো 16 ইজ ইকুয়াল টু আসবে 30.5 বাই 7 ইজ টু 69.5 বাই 8। এটা মোটামুটি আসছে 4.34, এটা 8.68 এর মতো ইজ ইকুয়াল টু। এর পরের নিয়মটা হচ্ছে যে যেটা মিনিমাম ভ্যালু আসবে, এটা তো পূর্ণ সংখ্যা এলো না, 4:8 করবো না কখনোই আমরা, বা 4.5:9 এরকম কখনোই করবো না, আমরা করবো যেটা মিনিমাম নাম্বার। ফার্স্ট স্টেপে যেটা আসছে সেটা মিনিমাম নাম্বারটাকে দিয়ে দুটোকেই ডিভাইড করতে হবে। 4.34 বাই 4.34, এটা এইভাবে করে দেখাচ্ছি বারবার, বাই 4.34 ইজ ইকুয়াল টু আসছে 1:2। এরপরেও যদি এরকম না আসে তাহলে কি আসতে পারে? এটা আমার এক্সপিরিয়েন্স বলছি, ডেটা যদি ঠিকঠাক দেওয়া থাকে তাহলে কখনোই এই সমস্যাটা হয় না। যদি এরপরও যদি ফ্র্যাকশন আসে, কীরকম আসতে পারে? 0.5 আসতে পারে। একটা পূর্ণ সংখ্যা এলো, এটা 2.5 এলো, তখন সেটা দুটোকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। 0.33 আসতে পারে, সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসে। 0.25 আসতে পারে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসে। 0.125 আসতে পারে, 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসে। সবকটার মাল্টিপ্লিকেশানে এটা পূর্ণ সংখ্যা হোল নাম্বার আসছে, তার মানে তোমরা ওটা করতে পারো। আর একটা প্রবলেম দেখা যাক। আর একটা প্রবলেম হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন আছে 40%, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের একটা কম্পাউন্ড, কার্বন আছে 40%, হাইড্রোজেন 6.67%, বাকিটা অক্সিজেন। আর দেওয়া আছে এটার ভেপার ডেন্সিটি হলো 90। মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা কি এটা বের করতে বলেছে, খুব সহজ। তাহলে অক্সিজেনটা বের করে নাও। 46.67 মানে 53.33%। 100 মাইনাস 40 মাইনাস 6.67, 100 থেকে বিয়োগ করে দিলাম। তাহলে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন অ্যাটম নাম্বারের রেশিও কী হবে? এদের পরমাণু সংখ্যার রেশিও কী হবে? 40 বাই কার্বনের অ্যাটমিক মাস 12, হাইড্রোজেনের 6.67 বাই 1, অক্সিজেনের 53.33 বাই 16। এটা যদি ডিভাইড করো দেখবে 40 মানে 10, এটা 4, 3.33। এইভাবে করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। এটা আসবে 6.67, এটা আসবে 3.33। তাহলে 3.33 দিয়ে সব কটা ডিভাইড হবে, তাহলে আসবে 1:2:1। তাহলে এটার এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড়ালো, এম্পিরিক্যাল ফর্মুলাকে বাংলায় বলা হয় স্থূল সংকেত। এম্পিরিক্যাল ফর্মুলা হলো CH2O, কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে বা আণবিক সংকেত? আমি ধরে নিলাম CH2O হোল N হবে। আমি ধরে নিলাম এটার মলিকুলার ফর্মুলা হবে CH2O হোল N। CH2O হোল N, তাহলে এটা মলিকুলার মাস কত হবে? মলিকিউলার মাস কার্বনের 12, হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16 ইন্টু N ইজ ইকুয়াল টু 30N। মলিকুলার মাস কত দেওয়া আছে? 90 ইন্টু 2, ভেপার ডেন্সিটি ডাবল হবে মলিকুলার মাস, দেয়ারফর 30N ইজ ইকুয়াল টু 2 ইন্টু 90, তাহলে Nটা আসবে 6। তাহলে মলিকুলার ফর্মুলা হবে C6H12O6। এইভাবে প্রবলেমগুলো করা হয়। এগুলো পার্সেন্টেজে না দিয়ে কখনো গ্রামে দিতে পারে, পার্সেন্টেজ বের করে নেবে, কখনো কখনো পার্সেন্টেজ বের করার প্রয়োজনই পড়বে না, যদি অ্যাকচুয়াল ভ্যালুগুলো সব পেয়ে যায় সেগুলো দিয়েই করতে হবে। হলো। এবার আমরা ইডিওমেট্রিতে যে ব্যালেন্সগুলো লাগে
ইডিওমেট্রির প্রবলেমগুলো করবো। ইডিওমেট্রির প্রবলেমগুলো কী কী আছে? অ্যাকচুয়ালি এখানে হাইড্রোকার্বন একটাকে দহন করা হয়, তার ভলিউম টলিউম জানা থাকে না বলে তার ভলিউমগুলো জেনে নিয়ে একটা হাইড্রোকার্বনকে যদি কম্বাসন করা হয়, অক্সিজেনের সঙ্গে যদি রিয়াকশন করা হয়, কী হবে? CO2 আর H2 তৈরি হবে। এই CO2 এর ভলিউম, H2 এর ভলিউম যদি এটা লিকুইড ফর্মে না যায়, হাইড্রোকার্বন কতটা নিয়েছি এই সবগুলো ক্যালকুলেশন করে হাইড্রোকার্বনটা কী ছিল সেটা বের করা যায়। একটা আননোন হাইড্রোকার্বন নিয়ে আমি ধরো দহন করছি, কিন্তু জানি ওটা হাইড্রোকার্বন, তৈরি হচ্ছে CO2 আর H2। এই সমস্ত ভলিউমগুলো কত নিয়েছিলাম, কত অক্সিজেন নিয়েছিলাম, কতটা CO2 তৈরি হলো, এইগুলো ক্যালকুলেশন করে হাইড্রোকার্বনটাকে বের করে নেওয়া, এটা হচ্ছে ইডিওমেট্রি। ইডিওমিটার বলে একটা যন্ত্র আছে, এটা সেই অ্যাপারেটাসটাতে যে কাজটা করা হয় সেই ঘটনা, সেই সংক্রান্ত পড়াশোনাটা হলো ইডিওমেট্রি। এখানে ব্যালেন্সটা শিখতে হবে, যেটা তোমরা মোটামুটি জানো, CxHy প্লাস O2 থেকে CO2 প্লাস H2O। আমি তোমাদের কয়েকটা শিখিয়ে দিচ্ছি, এইগুলোই সব। যদিও এখানে একটা কথা বলে রাখি, নাইট্রোজেন থাকলে নাইট্রোজেনের অক্সাইড হবে না নাইট্রোজেন হবে সেটা ইকুয়েশনে বলা থাকবে, তোমাদের মাথা ব্যথার কিছু নেই, সেটা বলে দেবে। নাম্বার আইটেম সেম করব, এবং এখানে মাথায় রাখবো যে কম্পাউন্ডগুলোর দহন হচ্ছে, মানে কম্বাসন যেগুলো হচ্ছে সেগুলো এক মোলে ব্যবহার করব। তার কারণ আছে, যখন আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব তখন আমি যদি ওটা এক মোলে না রাখি ক্যালকুলেশনে জটিলতা হবে। তাছাড়া এক মোলেই রিয়াকশানগুলো আমি করব, কোনো জটিল ব্যালেন্সিংয়ে যাব না। তাহলে এক মোল যদি CxHy লাগে তাহলে কার্বন কটা আছে? এক্সট্রা, তাহলে এখানে এক্স বসিয়ে দাও। হাইড্রোজেন ওয়াইটা অ্যাটম আছে, এখানে দুটো অ্যাটম আছে, তাহলে y/2। আমি যদি y বসাতাম তাহলে 2y অ্যাটম হয়ে যেত, তার অর্ধেক বসাতে হবে। কার্বন ঠিক হয়ে গেল, হাইড্রোজেন ঠিক হলো। অক্সিজেন কি করে ঠিক করব? নাম্বার অফ অ্যাটম অফ অক্সিজেন ডান দিকে কত? 2yটা, সরি 2xটা। এখানে কত? y/2টা। কি বললাম? অ্যাটম নাম্বার। অ্যাটম থেকে এখানে কি ফর্মে আছে? মলিকুল ফর্মে আছে। তাহলে অ্যাটম থেকে মলিকুল করতে গেলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ দুটো অ্যাটম মানে একটা মলিকুল, চারটে অ্যাটম মানে দুটো মলিকুল, 6টা অ্যাটম মানে 3টে মলিকুল। কি করে করলাম? 2 দিয়ে ডিভাইড করে করে। তাহলে এতগুলো 2x প্লাস y/2টা অ্যাটম মানে 2x প্লাস y/2 বাই 2। তাহলে এটা আসবে x প্লাস y/4, এটা আসবে x প্লাস y/4। এটা কি আসবে? দেখো এখানে অক্সিজেন x প্লাস 2x প্লাস y/2ই আছে, তাহলে এটা x প্লাস y/4ই আসবে। কিন্তু অলরেডি বাঁদিকে জেডটা আছে, তাহলে জেডটা অক্সিজেন আমার অলরেডি আছে, আমার আর প্রয়োজন নেই, সেজন্য এটা হয়ে গেল x প্লাস y/4 মাইনাস জেড। নাইট্রোজেন জেড আছে এখানে, নাইট্রোজেন থেকে নাইট্রোজেনের কোনো অক্সাইড তৈরি হয়নি, তাহলে এখানে অক্সিজেনের নাইট্রোজেনের সাথে অক্সিজেনের সংখ্যার কোনো সমস্যা নেই, তাহলে কার্বন আর হাইড্রোজেনের যেমন হয় x প্লাস y/4ই হয়ে যাবে। কমন সেন্স অ্যাপ্লাই করো। কার্বন এখানে কটা আছে? nটা, NCO2। এখানে 2n প্লাস 2/2 হবে, কারণ 2n প্লাস 2 হলে 4n প্লাস 4 হয়ে যাবে। এখানে দুটো করে হাইড্রোজেন আছে, এখানে 2n প্লাস 2/2 মানে n প্লাস 1। টোটাল অক্সিজেন 2n প্লাস n প্লাস 1 মানে 3n প্লাস 1টা অক্সিজেন ডান দিকে আছে, তাকে 2 দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ মলিকুলস পেয়ে যাবো, কারণ এটা মলিকুলে আছে। 3n প্লাস 1/2, এটা তো মলিকুলার ফর্মে আছে, অ্যাটম আছে এখানে। 3n প্লাস 1টা কি পেলাম? অ্যাটম পেলাম। অ্যাটম থেকে মলিকুল করতে গেলে কি হবে? 2 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে দেখো nটা CO2, 2nH2 মানে nH2 লিখবো। 2nH যদি 2n করি 4n হয়ে যাবে। এই কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। তাহলে এখানে হলো 2n প্লাস n মানে 3n, এটা কি হবে বলো? 3n/2, ভেরি সিম্পল। এটা NCO2, এটা 2n মাইনাস 2 মানে n মাইনাস 1, তাহলে কত হলো? 2n প্লাস n মাইনাস 1 মানে 3n মাইনাস 1/2। এগুলো প্র্যাকটিস করো, বারবার দেখো, তাহলেই হবে। এইভাবে ব্যালেন্সগুলো করে নিতে পারবো আমরা। এবার আর একটা ব্যাপার জানতে হবে, এখানে যে গ্যাসগুলো ব্যবহার হচ্ছে বা যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথায় শোষিত হয়, কোথায় অ্যাবজর্ব হয়? CO2 গ্যাস অ্যাবজর্ব হয় NaOH, KOH বা COH এর হোল টু দেবো না, গাঢ় NaOH, KOH বা COH, গাঢ় ক্ষার দেবো না, যে অ্যালকালাইন মিডিয়ামে CO2 গ্যাস
শোষিত হয় বা অ্যাবজর্ব হয়। O2 গ্যাস পাইরোগ্যালেট, তোমরা ছোটবেলা থেকেই পড়েছো। অ্যালকালাইন বা ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণে শোষিত হয়। কখনো কখনো O3 এর কথা বলা হয়, যদি কখনো কোনো ইকুয়েশনে পাও বলে দিই। টারপিন তেল এটা শোষিত হয় O3 গ্যাস। অঙ্কগুলো কিভাবে করব ভালো করে দেখো, 4টে সিস্টেম বলবো তাহলে কাজ হয়ে যাবে। CxHy প্লাস x প্লাস y/4O2, বেসিক হাইড্রোকার্বনটা নিয়ে করছি, সবগুলো একই নিয়মে হবে। x CO2 প্লাস y/2H2O এটা 1 মোল, এটা x প্লাস y/4 মোল, এটা x মোল, এটা y/2 মোল। মোল মোল ভি ভ্যারিজ এন, যত মোল তত তার সমতুল্য পরিমাণ আয়তন, যেহেতু সেই রেশিওতে হচ্ছে, মোলের রেশিওতে হচ্ছে, তাহলে আয়তনের রেশিওটা একই হবে। ভি ভ্যারিজ এন অ্যাভোগাড্রো বলেছিলেন, তাহলে এটা আমি লিখতে পারি 1 আয়তন 1 ভলিউম, এটা x প্লাস y/4 ভলিউম, এটা x ভলিউম, এটা 0 ভলিউম। যদি নিউমেরিক্যাল প্রবলেমে বলে না দেয় যে এটা লিকুইড ফর্মে, ভেপার ফর্মে আছে, গ্যাসিয়াস ফর্মে আছে, যদি বলে দেয় H2, তবে ভেপার ধরবে, না হলে ঠান্ডা করার পর ওটাকে কি ধরবে, ওটাকে ধরবে লিকুইড। ঠান্ডা করার পর ওটা লিকুইড হয়ে যায়, ওটার ভ্যালু 0 ধরতে হবে। যদি ভি ভলিউম ইউজ করা হয় তাহলে ভি ইন্টু x প্লাস y/4, এটা Vx ভলিউম। এখান থেকে ক্লুগুলো বলছি, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আয়তন কমেছে, তাহলে ভলিউম কন্ট্রাকশন বা আয়তন সংকোচন, এটা কত, ভি ছিল, আর কি ছিল, ভি ইন্টু x প্লাস y/4 ছিল, হয়েছে কত, Vx। এটা করলেই ছিল ভি প্লাস Vx, ভি ইন্টু x প্লাস y/4 হলো Vx, মাইনাস করলে এটা বেরিয়ে যাবে কত হলো, মানে কতটা আয়তন কমেছে, এটা পাবো ভি প্লাস Vy/4। এটা 1 নম্বর ক্লু পাবো। 2 নম্বর, এরপর বলা হবে গ্যাসগুলোকে KOH এর মধ্যে পাঠানোর ফলে এতটা আয়তন কমে গেল। আয়তন যেহেতু কমে গেল, যে আয়তনটা কমবে KOH এর মধ্যে পাঠিয়েছি বা NaOH এ পাঠিয়েছি, একটা অ্যালকালাইন মিডিয়ামে পাঠানোর পর আয়তন কমছে, কার জন্য কমবে, কারণ CO2টা অ্যাবজর্ব হয়ে গেছে, তাহলে সেটা হবে 2 নম্বর ক্লু। KOH বা NaOH বা COH দ্রবণে পাস করালে ভলিউম যে কন্ট্রাকশনটা হচ্ছে সেটা কার ভলিউম, CO2 এর ভলিউম। 3 নম্বর দেওয়া থাকবে কতটা O2 ইউজড, O2 কতটা ইউজ হয়েছে সেটা হচ্ছে এই ভলিউম। যতটা ভলিউম কন্ট্রাকশন হবে, ধরো বললো 30 ml, এটা ধরো 15x আছে, এই দুটো সমান হবে, Vx সমান 30। এটা যদি 15 ml বিক্রি হয়, তাহলে এটা যদি ভি না করে যদি 10-15 ml করি, তাহলে 15 ml এরকমই বলা থাকবে, ভি তো বলা থাকবে না, 15x। এবং সেখানে দেখো অঙ্কের এটা দেওয়া হলো যে 30 ml ভলিউম কমেছে আফটার পাসিং থ্রু KOH NaOH আর COH এর হোল 2, তাহলে সেখানে 15x সমান 30 হবে, x সমান 2 বেরিয়ে যাবে। O2 কতটা ইউজ হয়েছে সেটা যদি বলা থাকে নিউমেরিক্যাল প্রবলেমে, তাহলে 15x প্লাস y/4 ইজ ইকুয়াল টু হবে সেই ভলিউমটা। আর 4 নম্বর, এখানে দেওয়া থাকে যে ভেপার ডেন্সিটি দেওয়া থাকে, ফলে এখান থেকে আমি মলিকুলার মাস বের করে নিয়ে প্রবলেম করতে পারি। এই 4টে ক্লুর মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, সেটাকে ইউজ করলেই তোমরা একটা হাইড্রোকার্বন বা CxH, কার্বন হাইড্রোজেন অক্সিজেন বা কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে তৈরি হওয়া কম্পাউন্ডগুলোর ফর্মুলা বের করে নিতে পারবে। প্রবলেম, একটা অর্গানিক কম্পাউন্ড কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, তার 10 ml বিক্রিয়া করেছে, এটার 10 ml কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি একটা কম্পাউন্ডের 10 ml 100 ml O2 এর সাথে রিঅ্যাকশন করেছে। আচ্ছা, এটাকে ঠান্ডা করা হয়েছে, পাওয়া গেছে 90 ml। এটাকে KOH এর মধ্যে পাঠানো হয়েছে, কুড়ি ml ভলিউম ডিক্রিজ হয়েছে। ভেপার ডেন্সিটি, এটার ভেপার ডেন্সিটি 23। তাহলে ফর্মুলাটা কি? এটা এমন একটা প্রবলেম করাচ্ছি তোমাদেরকে, যে প্রবলেমটা করলে সব কটা নিয়ম আমরা অ্যাপ্লাই করবো অক্সিজেনটা বাদ দিয়ে। অক্সিজেন নিয়মটা সবসময় কাজে লাগানো দরকার হয়ে পড়ে না।
তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তৈরি একটা একটা কম্পাউন্ড যার ভলিউম 10 ml, 100 ml O2 এর সাথে রিয়াকশান করানো হচ্ছে, রিয়াকশান করিয়ে ঠান্ডা করা হলো, তারপর আয়তন পাওয়া গেল 90। দেখো আয়তন কত ছিল 110, হয়েছে 90। তাহলে প্রথম যে ভলিউম কন্ট্রাকশান সেটা হলো 20 ml, ওখানে বুঝতে পারছি KOH এর মধ্যে পাঠানোর ফলে 20 ml ডিক্রিজ হলো 20 ml। তাহলে এই 20 mlটা কার ভলিউম? CO2 এর ভলিউম। আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেছে। দেখো ইকুয়েশনটা হবে CxHyOz প্লাস O2 থেকে X CO2 প্লাস Y/2H2O, এটা আসবে X প্লাস Y/4। 10 ml নেওয়া হয়েছে, এটা 10 ml একবার সরাসরি করছে, 10 into X plus Y/4 ml, এটা 10x ml, এটা 0 ml হচ্ছে। তাহলে ভলিউম কন্ট্রাকশন বা আয়তন সংকোচন কত? ভলিউম কন্ট্রাকশন এটাকে বলে প্রথম আয়তন সংকোচন। এটা কত হবে? 10 ছিল, 10 into X plus Y/4 ছিল মাইনাস 10x ইজ ইকুয়াল টু আসছে 10x কেটে যাবে, 10 প্লাস 10y/4 মানে 5y/2। তার মানে এখানে কন্ডিশন অনুযায়ী কি পাবো? 10 প্লাস 5y/2 ইজ ইকুয়াল টু ভলিউম কন্ট্রাকশন হচ্ছে 10 প্লাস 100 মাইনাস 90। দ্যাট ইজ এখান থেকে y পেয়ে যাব 10 প্লাস 5y/2। 10 প্লাস 100 মাইনাস 90 কোথায় পেলাম? ছিল 10 আর 100, মানে 110 ছিল, ঠান্ডা করার পর 90 হয়ে গেছে, রিয়াকশান করার পর ঠান্ডা করার পর। তাহলে এটা কত হলো? 20। তাহলে y ইজ ইকুয়াল টু আসছে 10 গুণে 20 4। ওয়াইটা বেরিয়ে গেল। আর এটা কি? সেকেন্ড ক্লু পেয়ে গেছি। কি দেওয়া আছে? KOH দ্রবণের মধ্যে দিয়ে পাঠানোর ফলে কত আয়তন হয়েছে? 20 ml আয়তন কমে গেছে। KOH দ্রবণে 20 ml কমেছে। তাহলে 20 ml যদি কমে, সেটা কার আয়তন? CO2। তাহলে 10x CO2 আয়তন কত? এখানে 10x। সেকেন্ড কন্ডিশন অনুযায়ী 10x ইজ ইকুয়াল টু 20, x ইজ ইকুয়াল টু 2। তাহলে ফর্মুলা হলো C2H4। এটা কি ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা নয় কিন্তু। মলিকুলার ফর্মুলা ভেপার ডেন্সিটি দিয়ে বেরোবে। আই এম এক্সট্রিমলি সরি, আমার বেরোলো C2H4, অক্সিজেন আছে C2H4OZ, আমি অক্সিজেনটা জানি না। এবার খুব সহজ, আমি এটার মলিকুলার মাস কত? C2H4OZ। আমি এই অংশটা একটুখানি পরিষ্কার করে ফেলি, তোমরা সবাই দেখে নাও ভালো করে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, পজ করে লিখে নিতে পারো। ফার্স্ট ভলিউম কন্ট্রাকশান, ওখানে CO2 এর ভলিউম থেকে পেয়ে গেছি X এর ভ্যালুটা, X এর ভ্যালু, Y এর ভ্যালু পেয়ে গেলাম, Z এর ভ্যালুটা বের করতে হবে। Z এর ভ্যালু কী করে বের করবো? CxHyOz, তাহলে C2H4OZ এটার আণবিক ভর বা মলিকুলার মাস কত আসবে? মলিকুলার মাস আসবে 12 দুগুণে 24, 24 প্লাস হাইড্রোজেনের 4, অক্সিজেনের 16 ইন্টু Z মানে 16Z। আর এখানে ভেপার ডেন্সিটি 23 মানে মলিকুলার মাস 23 ইন্টু 2। দেয়ারফোর উই ক্যান রাইট 24 প্লাস 4 মানে 28 প্লাস 16Z ইজ ইকুয়াল টু 2 ইন্টু 23। দ্যাট ইজ 16Z ইজ ইকুয়াল টু 46 মাইনাস 28, এটা 22 করে দিই। যাই হোক, ক্যালকুলেশন তো বুঝতেই পারছো, ক্যালকুলেশন করলেই হবে। এটা 44 মাইনাস 28 মানে 16, Z is equal to 1, C2H4O, C2H4O, Z1 এসে গেল, C2H4O। 24 আর 4 28 আসলে 44। হ্যাঁ, পেপার ডেন্সিটি 22। ব্যাপার বুঝতে পেরেছো? সবাইকে বোঝাতে পেরেছি আমি ব্যাপারটা? এইভাবেই সব অঙ্কগুলো করতে হয়।
যেই মেনে এটা একটা প্রবলেম পড়েছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা, যেই মেনে একটা প্রবলেম, যেই মেনের একটা প্রবলেম তোমাদেরকে বলছি আমি। যেই মেনের প্রবলেমটা এরকম, 300 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার, কেলভিন টেম্পারেচার আর 1 atm প্রেসারে 10 ml হাইড্রোকার্বন, 50 ml O2 রিকোয়ার। 10 ml, কত সহজ প্রবলেম দেখো, খুব রিসেন্টলি পড়েছে, 2018 বা 19-এ পড়েছে। তার সঙ্গে 55 ml O2 পুরোটা লাগছে, তাতে তৈরি হচ্ছে 40 ml CO2 তৈরি হচ্ছে, পরিষ্কার বলা আছে CO2 তৈরি হচ্ছে 40 ml। এখানে দেখো O2 এর ভলিউমটা কাজে লাগাতে হবে। তাহলে আমি রিয়াকশন করাই, হাইড্রোকার্বন বলেছে মানে CH, লেট দ্য ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ CXHY প্লাস একবারে ব্যালেন্স ইকুয়েশন লিখে ফেলছি, x প্লাস ওয়াই বাই 4O2 থেকে হবে XCO2 প্লাস y বাই 2H2O। তাহলে এটা একবারে সরাসরি লিখছি 10 ml, এটা 10 ইন্টু x প্লাস ওয়াই বাই 4 ml, এটা 10x ml, এটা 0 ml। ভলিউম কন্ট্রাকশন দেয়নি, দরকার নেই। রিয়াকশনের পর কতটা ভলিউম কন্ট্রাকশন হচ্ছে সেটা দেয়নি, দরকার নেই। 1 নম্বর কন্ডিশন কি পাচ্ছি, 10x ইকুয়াল টু 40, বলেই দিয়েছে 40 ml CO2 তৈরি হয়। 10x ইকুয়াল টু 40, আমি অপশানগুলো দিলাম না, অপশান ওখানে দেওয়া ছিল। x ইকুয়ালস টু 4, 1 নম্বর পেয়ে গেলাম। 2 নম্বর, কতটা O2 লাগছে, 55 ml, কত সহজ দেখো, 10 ইন্টু x প্লাস y বাই 4 ইজ ইকুয়াল টু 55, দ্যাট ইজ 10x প্লাস 5y বাই 2 ইজ ইকুয়াল টু 55। 10x মানে এটা 4 বসে দাও 40, তাহলে 40 প্লাস 5y বাই 2 ইজ ইকুয়াল টু 55, দ্যাট ইজ y, 5y বাই 2 ইজ ইকুয়াল টু 15, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু 6। তাহলে ফর্মুলাটা এসে গেল C4H6। ক্যালকুলেশন দেখবে, আমি সিস্টেমটা তোমাকে প্রসেসটা শুধু বলে দিচ্ছি। অ্যাডভান্সে পড়েছে এরকম একটা প্রবলেম দেখো, লাস্ট, এই ভিডিওর লাস্ট, ভিডিওটা একটু বড় হয়ে গেল। $15 ml একটা গ্যাসিয়াস হাইড্রোকার্বন, গ্যাসিয়াস হাইড্রোকার্বন 375 ml এয়ার লাগছে, 20% O2 আছে যার মধ্যে বাই ভলিউম। আমি এটা বুঝিয়ে দেবো তোমাদেরকে, আমি লিখে নিই আগে অঙ্কটা। ফর কমপ্লিট আফটার কম্বাসশন দ্য গ্যাসেস অকুপাই 330 ml, 330 ml অকুপাই করছে। হাইড্রোকার্বনটার ফর্মুলা কি, এটা রিসেন্টলি মানে অতটা রিসেন্ট নয়, 18-19 সালে নয়, তার একটু আগে অ্যাডভান্সে পড়েছে। 15 ml হাইড্রোকার্বন 330 ml এয়ারের সাথে রিয়াকশান করছে, যার মধ্যে 20% বাই ভলিউম O2 আছে। অঙ্কটা এত বড়, আমি তোমাদেরকে বলেছিলাম সাইকোলজিক্যালি কীভাবে ড্রাইভ করে, বড় অঙ্ক দেবে, এইসব ঝামেলা টামেলা করে দেবে, ছেলেরা ভাববে এইরকম অঙ্ক তো করিনি, ছেড়ে দাও, এটা করতে হবে না, পরে যদি সময় পাই দেখবো। এগোতে হবে সবসময়, দেখে ভয় পেয়ে পিছিয়ে এলে হবে না, এগিয়ে যেতে হবে, এখন থেকে সেগুলো প্র্যাকটিস করো, সেই জন্যই আমি পরিশ্রমটা করছি। 15 ml হাইড্রোকার্বন 375 ml এয়ারের সাথে রিঅ্যাক্ট করছে, যেখানে O2 আছে 20% বাই ভলিউম, মানে এটা পুরোটা কাজে লাগছে না, তার 20% কাজে লাগছে। 330 ml গ্যাস তৈরি হচ্ছে বিক্রিয়ার পর। তাহলে এবং বলে দিয়েছে ধরে নাও যে জলটা তৈরি হয় সেটা লিকুইড, সেটা লিকুইড হয়ে যায় ঠান্ডা করার পর। তাহলে ইকুয়েশন লেখো CXHY, খুব ছোট্ট করে হয়ে যাবে অঙ্কটা। x প্লাস ওয়াই বাই 4O2 থেকে তৈরি হবে XCO2 প্লাস ওয়াই বাই 2H2। তাহলে 15 ml, 15 ইন্টু x প্লাস ওয়াই বাই 4 ml
15x ml 0 ml। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 375 ইন্টু 20% মানে 20/100, মানে O2 যেটা লাগছে সেটা 75 ml O2 লাগছে, O2 লাগছে 75 ml, বাকি 300 ml এয়ার পড়ে থাকছে। ভালো করে বোঝো, তাহলে O2 যেটা কাজে লাগছে সেটা হলো 75 ml, CO2 প্লাস এয়ার যেটা তৈরি হচ্ছে, এয়ার পড়ে থাকছে 300 ml আর CO2 মানে 330 ml, তাহলে CO2 কত 30 ml, তাহলে x এর ভ্যালু কত, এখানে CO2 কত 15x, তাহলে 15x ইজ ইকুয়াল টু 30, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু 2, হয়ে গেল অঙ্ক। আরেকটা বেরোবে, O2 কত লাগে 75, এখান থেকে বসিয়ে দাও, এখানে O2 75 ml, এখানে O2 15 ইন্টু x প্লাস ওয়াই বাই 4, therefore 15 ইন্টু x প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 75, দ্যাট ইজ x প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 5, x এর ভ্যালু কত এসছে 2, y ইজ ইকুয়াল টু 12, x এর ভ্যালু 2 হলে এটা 3 আসছে, 5 মাইনাস 2 মানে 3, 3 4 12, C2H12। যদিও C2H12 হয় না, আমার মনে হয় ডেটাতে কোনো সমস্যা ছিল, আমি যতবারই অঙ্কটা করেছি C2H12 বেরিয়েছে। একটা বইতে দেখেছিলাম সেখানেও অ্যান্সারটা বলা আছে যে অ্যান্সারটা ভুল, মানে অপশানগুলো ভুল আছে, বা এটা C2H12 তো কখনো হতে পারে না, কারণ মধ্যে 4টে করে হাত, C2H6 হতে পারে। ওকে, থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ এনজয়েড দিস ভিডিও। কোনো সমস্যা হলে প্লিজ কমেন্ট করো, আর কি বলবো। আর ভিডিওটা দেখছো যখন একটু লাইক করো, যদি ভালো লাগে, না হলে লাইক করার দরকার নেই। আর অন্যান্য বন্ধু বান্ধবের যদি হেল্প হয় তাদের সাথে একটু শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।